স্বর্ণখ্যাত দ্বীপ, আজকের অসাধারণ ভ্রমণ, সমুদ্রের নীল পানি, সমুদ্র সৈকত, দোকানপাট, রোবোটিক চমক, মনোমুগ্ধকর দৃশ্য, সবকিছুই একসাথে। পাহাড়, নীল জলরাশি, সব আজকে একসাথেই দেখবো আমরা এই ভিডিওতে। রোমাঞ্চকর আর দ্বীপের মনোরম দৃশ্য সবকিছু একসাথে উপভোগ করব। সমুদ্রের ঢেউ, দোকানপাট, সবকিছুই একসাথে আজকে আমরা এই দ্বীপটা ভ্রমণ করব। এটা হচ্ছে লানকাওয়াই, মালয়েশিয়ার লানকাওয়াই দ্বীপ। চলুন তাহলে আমরা আজকে এই দ্বীপটা ঘুরে দেখি। হ্যালো গাইজ, আমরা চলে আসছি এখন টিকিট কাউন্টারে। এই টিকিট কাউন্টারটা কোথায়? এটা হচ্ছে ক্যাডাই। ক্যাডাই থেকে আমরা যে টিকিট কাউন্টার আছে সেই জায়গা থেকে টিকিট কিনলাম। এখন টিকিট কিনে আমরা বসে আছি। প্রায় 1 থেকে 2 ঘন্টা আমাদেরকে বসে থাকতে হবে আমাদের ফেরির জন্য। ফেরি আসবে, তারপরে আমরা ফেরিতে উঠব। এই জায়গাটায় আমাদেরকে বসে থাকতে হবে। আমরা এখন চলে যাব ফেরির জন্য। ফেরি চলে আসছে, আমরা ফেরির ভিতরে এখন উঠে যাচ্ছি। আমরা যাব ভিআইপি ক্যাবিনে। আমার পাশে যেটা দেখছেন এটা হচ্ছে লোকাল ক্যাবিন। আমরা উপরের দিকে যাচ্ছি, উপরেরটা হচ্ছে ভিআইপি ক্যাবিন। আমরা কিনেছি ভিআইপি ক্যাবিন। এখন ভিআইপি ক্যাবিন কত টাকা লেগেছে? এক একজনের জনপ্রতি পড়েছে 70 রিঙ্গিত। এটা ওঠানামা করে দু এক সময়। আর যারা লোকাল কিনবেন তাদের জন্য পড়বে 45 থেকে 50 টাকা। আমরা এসে আমাদের সিটটা খুঁজে পেলাম। খুঁজে পেয়ে আমরা সেই জায়গায় বসে পড়েছি। একটু পরে আমাদের জন্য নাস্তা দিবে। এখন কি কি নাস্তা দেয় চলুন আমরা সেটাও দেখব। এখানে কি কি নাস্তা দেয় তার আগে আমরা এই নিচে এরিয়াটা এটা ঘুরে দেখি। স্পিড বোটটা কেমন, এখানে কি কি আছে। এখানে এলইডি লাইট আছে, আপনার এলইডি টিভি আছে। অনেক সুন্দর লাগছে জায়গাটা, এর ভিতরটা। এটা হচ্ছে ভিআইপি ক্যাবিন। আমাদের খাবার চলে আসছে। আমাদের খাবারে দিয়েছে আপনার একটা কেক দিয়েছে, একটা বাদাম দিয়েছে, আর একটা জুস দিয়েছে। এটা দিয়ে আমাদেরকে চলতে হবে। আর এটা দিয়েছে, আমি অনেক খুশি হয়েছি কারণ আমার অনেক খিদা লাগছিল। এটা দেওয়ার পরপরই আমি এটা খেয়ে ফেলেছি। আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাব সেই লানকাওয়াই দ্বীপে। আমরা দেখতে দেখতে প্রায় অনেক পথ চলে যাচ্ছি। আমরা চলে আসছি আমাদের সেই গন্তব্য। এখন আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে যাব। সেখানে যে আমাদেরকে একটা মোটর দেখতে হবে, একটা না দুইটা মোটর দেখতে হবে। সেটা দেখে আমরা এখান থেকে চলে যাব। আমাদের যে হোটেল আছে আমরা সেই হোটেলে চলে যাব। যাওয়ার আগে আপনাদেরকে এই যে এই ফেরির যে জায়গাটা কেমন সেটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই জায়গাটা অনেক সুন্দর, নীল জলরাশি। আর এখানে আছে কিছু সুন্দর সুন্দর পাহাড় আছে, ছোট ছোট পাহাড় আছে। আমরা মোটরসাইকেল নিয়েছি। আমরা একটা মোটরসাইকেলে 2 জন করে উঠছি। আমাদেরকে হেলমেট বাধ্যতামূলক পরতে হবে, আমরা পরেছি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা প্রায় চলে আসছি আমাদের হোটেলের সামনেই। এই যে একটু গেলে আমাদের হোটেল দেখতে পাবো। আমরা সেই হোটেলে চলে যাব এক্ষুনি। যে আমরা ফ্রেশ হব, গোসল টোসল করবো, করে আমরা বেরিয়ে যাব সমুদ্রের দিকে। সেখান থেকে আমরা ঘুরবো, দেখবো আজকের সমুদ্রটা কেমন, লানকাওয়াই সমুদ্রটা কেমন। আমরা হোটেলের ভিতরে চলে আসছি। আমার ছোট ভাই সে একটু বক্তৃতা দিচ্ছে, সে এই জায়গাটা কেমন সেটা বলতেছে। আমরা তার সাথে আছি। আমরা একসাথে যাব 4-5 জন মিলে এখন ঘুরতে। বাইরের আমাদের হোটেলের থেকে বাইরের দৃশ্যটাও অনেক সুন্দর লাগছে। আমরা অনেক মজা করেছি এখানে এসে। আমরা আবার বেরিয়ে পড়বো এক্ষুনি। আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেই সমুদ্রের যে গন্তব্য, সেই গন্তব্যে যাইতে যাইতে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পেলাম। পাহাড়, সমুদ্র, নীল জলরাশি, এগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সেই সমুদ্রের পাড়ে। অনেক দূরে এখানেও দেখতে পাচ্ছি স্পিড বোট আছে। জায়গাটা অনেক সুন্দর। আমরা চলে আসছি সেই জায়গায় দোকানপাটের এখানে। এই যে দোকানপাট, আমার পাশে আছে সমুদ্র। আমরা সেই সমুদ্রে যাব। সমুদ্রে যাওয়ার আগে আপনাদেরকে দোকানপাট গুলো পড়বে। এই দোকানপাট রেখে আপনাদেরকে যাইতে হবে সেই সমুদ্রের পাড়ে। আমরা দোকানপাট গুলো দেখছি। এখানে প্রচুর পরিমাণ লোকজন আসে।
এখানে প্রচুর পরিমাণ দোকান আছে, আপনারা যা যা ইচ্ছা আপনারা এখান থেকে কিনতে পারবেন, কিন্তু এখানে একটু দাম বেশি পড়বে, অন্যান্য জায়গা থেকে এই জায়গায় একটু দাম বেশি পড়বে। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই সমুদ্রের পাড়ে। সমুদ্রের মাছ থেকে লাঙ্কাওয়ের এই প্রাকৃতিক সৌন্দর্য আরো বেশি সুন্দর লাগে। ছোট ছোট দ্বীপ, পাহাড়, সমুদ্র, সবুজ প্রকৃতি আর নীল সমুদ্র মিলে তৈরি করেছে এক অসাধারণ দৃশ্য। এই ভ্রমণে লাঙ্কাওয়ের বিভিন্ন দিক দেখবো, ঘুরবো, আপনাদেরকেও দেখাবো। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, আমরা একটা স্পিড বোট নিব সে চিন্তা ভাবনা করেছি, তার জন্য আমরা সামনের দিকে যাচ্ছি একটা স্পিড বোটের জন্য। আমরা যে দেখি ওখানে কেমন দাম নেই কি বৃত্তান্ত সেগুলো দেখে আমরা একটা স্পিড বোট নিব, নিয়ে আমরা সেটা পানিতে রাইড করব। দুইটা স্পিড বোট নিব, আমরা তিনজন আছি, দুইটা স্পিড বোট নিব, নিয়ে আমরা ঘুরে দেখব সমুদ্রটা। আমাদের এখানে আসার পরে আমাদের যে স্পিড বোটের এক একজনের জন প্রতি এক একজনকে 150 রিঙ্গিত করে পড়বে। তার সাথে যদি আপনারা ড্রোন ভিডিও নিতে চান তার জন্য আলাদাভাবে কিছু টাকা দিতে হবে, 50 রিঙ্গিত। আমরা সেটা দিয়েছি, সবকিছু দিয়েই এখন অপেক্ষা করছি আমাদের সেই স্পিড বোটটা কখন আসবে আর আমরা কখন সেটাতে উঠব, তার জন্য অনেক এক্সাইটেড। আমাদের সেই স্পিড বোট চলে আসছে, আমরা স্পিড বোটেও উঠে গিয়েছি। দেখুন আমি চালাচ্ছি এটা কত সুন্দরভাবে, আর চালানোর একটা অভিজ্ঞতাই একটা আলাদা, এত সুন্দর লাগছে। আমি ফার্স্ট টাইম এটা আমি চালাচ্ছি, আমার অনেক ভয়ও করছিল, তারপরেও আমি এটা চালিয়েছি, চালিয়ে অনেক মজাও পেয়েছি, আর আমার একটা নতুন একটা অভিজ্ঞতা হয়েছে এটা চালিয়ে। আর এটার যে ড্রোন শট, এই ড্রোন শটটাও আমি নিয়েছি। আমরা নেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাচ্ছি, এই যে সমুদ্র আছে, সমুদ্র জায়গাটা ঘুরে দেখব। এখানে কত মানুষ আছে, প্রচুর মানুষ আছে এখানে। আমি এই সমুদ্রের যে পানি, সেই পানির কোল দিয়ে আমি এই চারিপাশটা ঘুরে দেখব। আমার ভিডিও ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আমার সাথে এই ভিডিওগুলো উপভোগ করবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে এসে আমি যখন ক্যামেরা দিয়ে শট নিচ্ছিলাম তখন এই জায়গাটা আমার কাছে এত সুন্দর লাগছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি এই জায়গাটা এসে অনেক কিছু দেখেছি, অনেক আনন্দ হয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমুদ্রের যে ঢেউটা, এই ঢেউটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এই জায়গার যে ঢেউ সেগুলো পর পর আসতে আছে, এখানকার এই ঢেউটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই ঢেউটা। আর চারিপাশটা অনেক নিরিবিলি, পরিবেশটা অনেক ভালো। এখান থেকে ছোট ছোট দ্বীপ দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। এখানে অনেকে অনেক রকম রাইড করছে, আছে ক্রেতা রাইড আছে, আপনার এখানে আছে প্যারাশুট রাইড। আপনারা যারা প্যারাশুট রাইড দিতে চান এখান থেকে দিতে পারবেন। সমুদ্রের পাশে থাকা বিভিন্ন দোকানপাট ঘুরে দেখবো, সেটা আমরা পরবর্তী ভিডিওতে, তার জন্য তোমরা অপেক্ষা করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। নানান ধরনের জিনিসপত্র আছে, স্মৃতিচিহ্ন থাকবে সেই জায়গায়, খাবার আর বিভিন্ন আকর্ষণীয় সামগ্রী পাওয়া যায়। প্রতিটি দোকানে আলাদা আলাদা সৌন্দর্য আর পরিবেশ দেখতে পাবেন, বেশ ভালো লাগবে। ঘুরতে ঘুরতে আমরা মানুষের ভিড়ে চলে আসলাম, যেগুলো ছিল মানুষের জন্য বেশ আকর্ষণীয়। এখানে কিছু বোট আছে যেটা মানুষের খুব আকর্ষণীয় একটা জিনিস। অনেকেই অবাক হচ্ছিলেন, আমিও একটু ঘুরে দেখলাম। আমরা চলে আসছি সেই সমুদ্রের সে জায়গাটা ঘুরে দেখছি, প্রচুর পর্যটক আছে, কেউ সমুদ্রে আনন্দ করছে, কেউ ছবি তুলছে, কেউ আবার বিভিন্ন জলক্রিয়া ব্যস্ত। চারপাশে মানুষের ভিড় আর আনন্দের পরিবেশ পুরো জায়গাটাকে আরো প্রাণবন্ত করে তুলেছে। লাঙ্কাওয়ের এই অন্যতম আকর্ষণ হলো এই দ্বীপগুলো এবং সমুদ্র ভ্রমণ। আমরা যে স্পিড বোটটা ঘুরে দেখলাম এবং সমুদ্রের মাছ থেকে দ্বীপগুলোর অসাধারণ দৃশ্য উপভোগ করলাম। স্পিড বোটের সেই গতি, বাতাস আর চারপাশের নীল পানি সব মিলিয়ে অভিজ্ঞতাটা ছিল একদম অন্যরকম।
যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটাকে বেল আইকনে ক্লিক করে দিয়ে যাবেন। আপনাদের জন্য আরও একটা সুখবর আছে, সেটা হলো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব লানকাওয়ের সেই কেবল কার ভ্রমণ যেটা আছে সেই জায়গায় আমি নিয়ে যাব। কেবল কারে কিভাবে উঠতে হবে, কিভাবে টিকিট কাটতে হবে সেই সম্পর্কে আপনাদের সবকিছু দেখাবো। যারা এই জায়গায় আসবেন তারা এই ভিডিওটা দেখবেন, তাদেরকে অনেক উপকারে আসবে। যারা মালয়েশিয়াতে থাকেন, ভাবছেন যে লানকাওয়ে যাবেন কিভাবে, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কুয়ালালামপুর থেকে কিভাবে লানকাওয়ে যাবেন, কিভাবে টিকিট কাটবেন, কিভাবে ঘুরবেন, কিভাবে মোটরসাইকেল ওখান থেকে ভাড়া করবেন, সবকিছুই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এটা দেখবেন, আর এটা দেখলে আপনারা একটা অভিজ্ঞতা নিতে পারবেন। লানকাওয়ের সৌন্দর্য ভ্রমণের একটা অভিজ্ঞতা আমি আপনাদেরকে দিয়েছি, আমার সাথে উপভোগ করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দাদা। আমার সামনে দেখতে পাচ্ছেন দুটো স্পিড বোট। এই যে স্পিড বোট গুলো রেখে দিয়েছে, এগুলো হচ্ছে আপনার এই বালুর পরে চলার জন্য, আর যেগুলো হচ্ছে আপনার সমুদ্রের দিকে সেটা হচ্ছে সমুদ্রের পানিতে চলানোর জন্য, আর এটা হচ্ছে বালুর পরে চলানোর জন্য। আপনাদের জন্য আরো একটা ভিডিও আসবে খুব শীঘ্রই, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, পাশে থাকবেন। আবারও আপনাদেরকে বলছি, আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। আপনাদের কেমন ভিডিও পছন্দ আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার এই ভিডিওটা। দেখুন সবাই বালুর পরে এমনি সেমনি শুয়ে আছে। এখানে একটু রোদ আছে, তারপরেও মানুষের ভিতরে একটা আনন্দ আছে এই জায়গাটায়।